এই ভিডিওতে আমরা HTML ইনজেকশন শিটের টেবিল পার্টের এক্সাম্পল 1 এর সমাধান নির্ণয় করা শিখব। তো শুরুতেই আমাদের টেবিলটাকে অ্যানালাইসিস করে দেখতে হবে টেবিলের ভিতরে কি কি ট্যাগগুলো আছে। তো এইগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো চলো তাহলে শুরু করা যাক। তো আমরা শুরুতেই এই যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, সবার প্রথম কাজ হচ্ছে টেবিলে রো আছে কয়টা এটা আগে বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি একটা রো, দুইটা, তিনটা রো আছে, আর কলাম আছে হচ্ছে দুইটা, একটা দুইটা কলাম। তো আমরা যারা টেবিল তৈরির বেসিক ক্লাস করেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে টেবিল অলওয়েজ তৈরি করবে হচ্ছে রো বরাবর। যদি রো বরাবর টেবিল তৈরি করো তাহলে তোমার জন্য সব থেকে ইজি হবে এবং সব থেকে সহজ উপায়ে তুমি টেবিলের সমাধান করে ফেলতে পারবা। এটা হচ্ছে তোমার ফার্স্ট রুল। এবং টেবিলের শুরুতে যারা হচ্ছে মিডিলে থাকে, খেয়াল করবা টেবিলের শুরুতে যারা এই যে সেলের ভিতরে, টেবিলের যে প্রথম রো এর প্রথম সেল এবং সেকেন্ড সেলের ভিতরে, মানে এক কথায় প্রথম রো এর যে ইয়েগুলো আছে, ভ্যালুগুলো আছে, এইগুলা যদি উপরে মাঝে থাকলে তখন এগুলাকে আমরা টিএইচ বলি। তখন এগুলাকে বলি টিএইচ, মানে টেবিল হেডিং। আর নিচেই যে এগুলা থাকবে এগুলাকে আমরা বলি টিডি। এগুলাকে আমরা জাস্ট বলি টিডি, মানে টেবিল ডাটা। আর একটা হচ্ছে টেবিল হেডিং। তো টেবিলে যে সমস্ত ফিল্ডগুলো হচ্ছে প্রতিনিধিত্ব করে, যেমন সিরিয়াল নাম্বার দিয়ে বোঝাচ্ছে সিরিয়াল নাম্বার, যে এর ভিতরে শুধু সিরিয়াল নাম্বার লিখতে হবে। তারপর ইনস্টিটিউট পিকচার দিয়ে বোঝাচ্ছে যে শুধুমাত্র ইনস্টিটিউটের পিকচারগুলো দিতে হবে। সো এই যে যারা প্রতিনিধিত্ব করতেছে, এই প্রতিনিধিত্ব যারা করে তাদেরকেই মূলত আমরা পেজ বলে থাকি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লেখা আছে ইমেজ ডট পিএনজি। এই যে ইমেজ ডট পিএনজি যে লেখাটা, এই ইমেজ ডট পিএনজিটা কিন্তু শুধুমাত্র কোনো লেখা না, মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে এইখানে একটা পিকচার আছে, সেই পিকচারটার নাম হচ্ছে ইমেজ ডট পিএনজি। পিকচারটা দেওয়া সম্ভব হয় নাই, তাই পিকচারের নাম লিখে দেওয়া আছে। এখন এই পিকচার অ্যাড করতে হবে। তো পিকচারের জন্য এই যে আমরা তো জানি যে পিকচারের জন্য ইমেজ সোর্স ইউজ করতে হয়। তো যাই হোক, আমরা কিভাবে এই টেবিলটা তৈরি করতে পারি এটা আমরা এখন একটু দেখব সবাই। তো চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমেই ভিএস কোডে আসার পরে প্রথমে আমরা নিব HTML, তারপরে নিয়ে নিব হেড। আমাদের টাইটেল ট্যাগের কোনো কাজ না, আমাদের কাজ হচ্ছে মেইন বডি ট্যাগের। সো আমি বডি ট্যাগের ভিতরে চলে আসলাম। বডি ট্যাগের ভিতরে আসার পরে সবার প্রথমে টেবিলের ট্যাগ নিব। এখন এই যে টেবিলের সাইড দিয়ে একটু লক্ষ্য করবা, আমি আবার ওই আউটপুটটাতে যাচ্ছি। টেবিলের সাইড দিয়ে এই যে সিকোন একটা দাগ আছে কিন্তু, হ্যাঁ, এই যে এই দাগ, এটাকে বলা হয়েছে বর্ডার। এটাকে বলা হবে বর্ডার বলা হবে। সো আমরা একটা কাজ করব, টেবিলের বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করব। দেন এই টেবিল বর্ডার আমরা দিব হচ্ছে 1 পিক্সেল, মানে 1 পিক্সেলের বেশি দেওয়া যায়, তবে 1 পিক্সেল তোমাদের জন্য এনাফ। তো আমি বলেছি টেবিল হচ্ছে সারি বরাবর তৈরি করতে হয়। টেবিল কিন্তু কি বরাবর তৈরি করতে হবে? সারি বরাবর। যেমন প্রথম সারি যখন শুরু করব, হ্যাঁ, এই প্রথম সারির এই মাথা পর্যন্ত শেষ করতে হবে, তারপরে তার নিচের সারি, তারপরে তার নিচের সারি, এভাবে একটা একটা করে সারি বাই সারি করতে হবে। তো আমরা টেবিল বর্ডার 1 পিক্সেল নেওয়ার পরে প্রথমে একটা টিআর নিলাম, মানে টেবিল রো নিলাম প্রথম সারি। তো প্রথম সারিতে তো আমি বলেছি যে টিডি থাকে না, টিএইচ দিতে হবে। তো টিএইচ এর ভিতরে লেখা ছিল, এখানে সম্ভবত লেখা ছিল সিরিয়াল নং, এবং পরে যে টিএইচ আছে এই টিএইচ এর ভিতরে লেখা ছিল ইনস্টিটিউট পিকচার। এবার আমরা যদি একটু রান করি তাহলে তুমি ডান পাশে কিন্তু আউটপুটটা দেখতে পাচ্ছ, ওই টেবিলের ওই আউটপুটটা আসছে। এবার আমাদের যেটা করতে হবে, আমরা পরের টিআরটা নিব, পরের সারি প্রথম টিডি, এইখানে লেখা ছিল সম্ভবত 01। আমরা একটু দেখে নিই, এখানে এই যে 01টা কিন্তু এবার মাঝে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, এই যে 01 যে আমি লিখছি, তোমরা আমার আউটপুটে দেখতে পাচ্ছ 01 কিন্তু বাম সাইডে, ওই বক্সের বাম সাইডে পড়ে আছে। তো এই টিএইচ আর টিডি এর ভিতরে একটু পার্থক্য আছে। টিএইচ এর ভিতরে যদি কোনো কিছু লেখি, লেখাটা একটু বোল্ড হয় আর অটোমেটিক একটা সেলের মিডিলে অ্যালাইন হয়। বাট টিডি এরটা কিন্তু এরকম হয় না, মিডিলে অ্যালাইন সেন্টার হয় না, আবার বোল্ডও হয় না। ওকে অ্যালাইন সেন্টার করে দিতে হবে। তো আমরা এই টিডি এর ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, এর নাম হচ্ছে অ্যালাইন। ডাবল ইনভার্টের ভিতরে লিখে দিব সেন্টার, তাহলে দেখবা যে ও মাঝে চলে গিয়েছে। এবার আমাদের কাজ করতে হবে কি, এই পাশে একটা পিকচার অ্যাড করতে হবে। সো পিকচার অ্যাডের জন্য আমি যেটা করব, আমি আবার একটা টিডি নিব। টিডি নেওয়ার পরে এর ভিতরে আমি আবার লিখব অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার লেখার পর ইমেজ অ্যাডের জন্য আমাকে একটা কমান্ড দিতে হবে, ইমেজ সোর্স। আর ওরা একটা পিকচার দিয়েছিল, ওদের পিকচারটার নাম ছিল হচ্ছে ইমেজ ডট পিএনজি, এই নামটা দিতে হবে। কিন্তু আমাদের এখানে দেখো কোনো আউটপুট কিন্তু আসলো না। এখানে আউটপুট না আসার কারণ হচ্ছে, কারণ আমি তো ইমেজ নামের এর ভিতরে কোনো ইমেজ ফাইল রাখি নাই। আসবে কিভাবে আসবে আমি একটু দেখাই দিই, যেহেতু এখানে আসছি। তো আমি এটা একটু তোমাদের দেখাবো যে এটা কিভাবে কাজ করে এক্স্যাক্টলি।
প্রথমে আমি ব্রাউজারে নতুন একটা ট্যাব নিলাম। আমি এইখানে যে কোনো একটা লোগো, আমি সাপোজ একটা লোগো নিচ্ছি। যে কোনো একটা পিএনজি লোগো নিব। এটাকে সেভ করতে হবে আমাদের। এই ফাইলটার নাম হবে কিন্তু ইমেজ, ওই যে নামটা চাইছে ওরা ওই নামই দিতে হবে। image.png নাম দিয়ে আমি এটাকে সেভ করব। সেভ করতে হবে কোথায়? এটা আমরা যেই ফোল্ডারটার ভিতরে ফাইল তৈরি করে প্র্যাকটিস করতেছি না, ওই ফোল্ডার ওয়েব অনলাইন নামে একটা ফোল্ডারের ভিতর কিন্তু আমি কোড করতেছিলাম। তো আমি এই ফোল্ডার ভিতরে এটা সেভ করলাম, আমার ওই ফোল্ডারের ভিতরে এটা চলে আসছে একবারে। এবার আমি এই ব্রাউজারটাকে একটু ছোট করি। এই যে দেখো এটা আসছে, কিন্তু অনেক বড় হয়ে গেছে না। ইমেজকে কিন্তু ছোট করা যায়, ছোট করার জন্য একটা কমান্ড ইউজ করতে হয়। ওয়াইড ইকুয়াল আমি দিলাম এখানে মনে করো 50 পিক্সেল, হাইটও নিয়ে নিলাম 50 পিক্সেল। এখন আমি তো এখানে সাইজ নিয়েছি, আমি এখানে কিন্তু সাইজ দিয়েছি এর ভিতরে, মানে টেবিলের ভিতরে বেশ কিছু জিনিস বোঝার থাকে, লক্ষ্য করবা। আমি ইমেজের ভিতরে কিন্তু ওয়াইড অ্যান্ড হাইটের অ্যাট্রিবিউট নিয়েছি, 50 পিক্সেল বাই 50 পিক্সেল নিয়েছি, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে তোমাদের কি এইখানে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এইখানে যদি আমি এই টেবিলটা দেখি, এই যে ইমেজ এখানে ইউজ করা হবে এই ইমেজের কিন্তু কোনো সাইজ বলে নাই। সুতরাং নাক বাড়ায় সিঁদুর নেওয়ার কোনো দরকার নাই, যেহেতু চাই নাই দিবা না। আমি এইখানে সাইজটা কেন দিলাম এর একটা রিজন আছে। আমি যদি এই সাইজটা না দিই, দেখো আমি যদি না দিই তাহলে এই বক্সটা অনেক বড় হয়ে আসছে, দেখতে সুন্দর লাগছে না। তো এটাকে মানে দেখতে যাতে সুন্দর লাগে এই কারণেই শুধুমাত্র কিন্তু আমি এটা ব্যবহার করেছি। সো তোমাদের এটা কিন্তু প্রয়োজনীয়তা নাই। তোমরা কি করবা, টিডি অ্যালাইন সেন্টার 01 টিডি অ্যালাইন সেন্টার ইমেজ সোর্স, ওই যে ইমেজের নাম image.png, দেন ইমেজের এই যে সাইডের অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিবা, তারপর টিডি ক্লোজ করবা, টিআর ক্লোজ করবা, ব্যাস এতটুকু। আমি জাস্ট জিনিসটা দেখতে যাতে ভালো দেখা যায় তার জন্য আমি ওয়াইড 50 পিক্সেল বাই 50 পিক্সেল নিয়েছি। তোমাদের যদি সাইজ উল্লেখ করা থাকে ভাই তাহলে তোমরা ব্যবহার করবা, আর যদি সাইজ উল্লেখ করা না থাকে কোনো প্রয়োজনীয়তা নাই। তো আমরা প্রথম সারি তৈরি করা দেখলাম, দ্বিতীয় সারি তৈরি করা দেখলাম, তৃতীয় সারিটা আবার হচ্ছে দ্বিতীয় সারির মতো। তাহলে এই পুরাটাকে কপি করে নিয়ে জাস্ট এইখানে একটা পেস্ট মারিয়ে দিব, আর এই যে 01-এর জায়গায় শুধু 02 লিখে দিব। তাহলে দেখো ওই যে টেবিলটা আমাদের প্রশ্নে যে রকম প্র্যাকটিস শিটে যে রকম একটা টেবিল দেওয়া আছে, যে ধরনের টেবিল দেওয়া আছে এই ধরনের টেবিল কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন এই টেবিল যদি মনে করো যে তোমার মনে হচ্ছে যে না চওড়ায় আর একটু বড় হইলে ভালো হয়, তাহলে এই টেবিলের ভিতরে আবার এখানে ওয়াইড অ্যাট্রিবিউট ইউজ করা। তাই টেবিলের ভিতর যদি আমি 110 পিক্সেল দিই তাহলে টেবিল কিন্তু আবার ডান দিকে একটু চওড়া হয়ে যাবে। 110 বাড়াই, এখানে 180 করে দিই, আরও বাড়াইতে হবে। আচ্ছা দেখো এই যে এবার কিন্তু চওড়া হয়ে গেল। সো এই জিনিসগুলোকে চাইলে নিজের সুবিধা মতো তুমি বড় ছোট করে নিতে পারবা, কিন্তু তোমার এই সাজানোর তো দরকার নাই। পরীক্ষার খাতায় তোমার শুধু দেখতে চাইবে কোড, তুমি যদি মেইন স্ট্রাকচারের কোডটা লিখে দিতে পারো ব্যাস তাহলেই যথেষ্ট। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও একটা টেবিলের সমাধান করব। ধন্যবাদ সবাইকে।